আপনার জীবনটা আসলে কি? একটা আয়নার মতো যেখানে আপনার ভেতরের প্রতিচ্ছবি ফুটে ওঠে, নাকি এটা একটা বাগান যেখানে আপনি যেমন বীজ বুনবেন ঠিক তেমনই ফল পাবেন? যদি বলি আপনার চিন্তা ভাবনাই সেই বীজ যা আপনার বাস্তবতার ফুল ফোটায়, শুনতে অবাক লাগলেও বহু যুগ ধরে জ্ঞানী গুণীরা ঠিক এটাই বলে আসছেন। এই শক্তিশালী ধারণাটিকেই বলা হয় ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নীতি। এটি কোনো জাদু নয়, বরং এক গভীর মানসিক বিজ্ঞান। কিভাবে আমাদের চিন্তার অদৃশ্য শক্তি আমাদের জীবনের চালক হয়ে উঠতে পারে, সেই রহস্যের গভীরে যেতেই আজ বইকথার এই বিশেষ আয়োজন। চলুন বইয়ের পাতায় পাতায় থাকা এই গোপন সূত্রটি আজ আমরা একসাথে উন্মোচন করি। সহজ ভাষায় বলি, আকর্ষণের নীতি বলে আমরা যা ভাবি, যা বিশ্বাস করি, সেটাই আমাদের জীবনে সত্যি হয়ে ওঠে। আমাদের বাইরের জগৎটা আসলে ভেতরের জগতেরই একটি জীবন্ত প্রতিফলন। আপনার মনের গভীরে যে আলো বা অন্ধকার খেলা করে, আপনার মানসিক অবস্থা যেমন থাকে সেইটাই আপনার চারপাশের পরিস্থিতিতে রূপ নেয়। খেয়াল করে দেখবেন, যখন আপনার মন ভালো থাকে, আপনি ইতিবাচক চিন্তা করেন, তখন চারপাশে সব কিছুই সুন্দর আর সম্ভাবনাময় মনে হয়। আবার যখন আপনি নেতিবাচক ভাবনায় ডুবে থাকেন, তখন সামান্য সমস্যাকেও পাহাড়ের মতো বিশাল মনে হয়। আসলে আমাদের সব কিছুই চিন্তার ফসল। আপনি নিজে, আপনার শরীর, আপনার জীবন সব কিছুই আপনার ভাবনার দ্বারা প্রতিনিয়ত তৈরি হচ্ছে। যে চিন্তাগুলোকে আপনি দিনের পর দিন লালন করেন, সেই চিন্তাই আপনার বাস্তবতার পোশাক পরে আপনার সামনে এসে দাঁড়ায়। তাই আমাদের চিন্তা ভাবনা নিয়ে খুব সতর্ক থাকাটা জরুরি, তাই না? ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যে জীবনের সফল হতে হলে কঠোর পরিশ্রম করতে হয়, বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হয়, আর কিছুটা ভাগ্যেরও প্রয়োজন। কথাগুলো একদম সত্যি, কিন্তু এর সাথে আরও একটি শক্তিশালী উপাদান যুক্ত না হলে সাফল্যের সমীকরণটা অসম্পূর্ণই থেকে যায়। আর সেই উপাদানটি হলো আপনার ইতিবাচক মানসিকতা। ভাবুন, পরিশ্রম হলো গাড়ির ইঞ্জিন, আর ইতিবাচক চিন্তা হলো সেই ইঞ্জিনের জ্বালানি। জ্বালানি ছাড়া যেমন ইঞ্জিন চলতে পারে না, তেমনি ইতিবাচক মানসিকতা ছাড়া কঠোর পরিশ্রম অনেক সময় ক্লান্তিকর আর অর্থহীন মনে হতে পারে। আপনার ইতিবাচক চিন্তাই জীবনের সমস্ত ভালো জিনিসকে চুম্বকের মতো আকর্ষণ করে। এটি আকর্ষণ করে সুস্বাস্থ্য, কারণ ইতিবাচক মন মানসিক চাপ কমায়। এটি আকর্ষণ করে সম্পদ, কারণ তখন আপনি সমস্যার বদলে সম্ভাবনা দেখতে পান। এটি জীবনের সাফল্য, সুখ এবং সুন্দর সম্পর্ককেও কাছে টেনে আনে। অন্যদিকে নেতিবাচক চিন্তা আর নিরাশা জীবনে কেবল ব্যর্থতার কষ্টকেই আমন্ত্রণ জানায়। তাহলে বন্ধুরা, যদি জীবনে সত্যিই বড় কিছু করতে চান, তাহলে আপনার যাত্রার শুরুটা করুন আপনার ভাবনা দিয়ে। নিজের মানসিকতাকে একটা উর্বর বাগানের মতো যত্ন করুন, তাকে ইতিবাচক আর শক্তিশালী করে তুলুন। দেখবেন জীবনের সমস্ত সুন্দর জিনিস ধীরে ধীরে আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কিভাবে ইতিবাচক চিন্তা করা যায়? কিভাবে মন থেকে নেতিবাচকতার মেঘ সরানো যায়? এর জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি হলো সচেতন হওয়া। নিজের মনের দরজায় একজন সতর্ক প্রহরীর মতন দাঁড়ান এবং খেয়াল রাখুন কোন চিন্তাগুলো আসছে আর যাচ্ছে। আমাদের মনে সারা দিন হাজার হাজার চিন্তা আসে, যার বেশিরভাগই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু যখনই আপনি একটি নেতিবাচক চিন্তাকে ধরতে পারবেন, যেমন আমার দ্বারা এটা হবে না বা আমার ভাগ্যটাই খারাপ, তখনই সেই চিন্তাটিকে আলতো করে থামিয়ে দিন। শুধু সচেতন হন, বিচার করার প্রয়োজন নেই। দ্বিতীয় ধাপটি হলো নেতিবাচক চিন্তাটিকে এটি শক্তিশালী ইতিবাচক চিন্তা দিয়ে বদলে ফেলা। যখনই মনে হবে আমি একটা বোকা, আমি কিছুই জানি না, তখন নিজেকে বলুন, আমি হয়তো এখনো সব কিছু জানি না, কিন্তু আমি শিখছি, আমি চেষ্টা করছি, আর এই চেষ্টা করার সাহসটাই আমার সবচেয়ে বড় শক্তি। যখনই মনে হবে আমি ব্যর্থ, তখন ভাবুন আমি ব্যর্থ হইনি, আমি শুধু সফল হবার আরও একটি নতুন রাস্তা খুঁজে পেয়েছি। এই সহজ অভ্যেসটি যখন আপনি প্রতিদিন নিষ্ঠার সাথে পালন করবেন, তখন দেখবেন আপনার মানসিকতা ধীরে ধীরে ইতিবাচক হয়ে উঠছে। আর যখন আপনার ভেতরের জগৎটা ইতিবাচক শক্তিতে ভরে উঠবে, তখন বাইরের জগতেও তার সুন্দর প্রতিফলন দেখতে পাবেন। বন্ধুরা, এটাই হলো জীবনের আসল রহস্য। ইতিবাচক চিন্তা করুন, ইতিবাচক থাকুন, দেখবেন আপনার জীবনটা কত সুন্দর হয়ে উঠেছে। আশা করি এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, তবে আমাদের এই যাত্রায় সামিল হতে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।
এই বিষয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা বা মতামত কি তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বইয়ের গভীরে বুব দিতে। ততক্ষণ ভালো থাকবেন। বিদায়।